হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোর্সফাই ইউটিউব চ্যানেল। তো আমাদের জাভাস্ক্রিপ্টের সিরিজটা কন্টিনিউ করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অ্যারে। ওকে, সো লেটস গো টু আওয়ার ওয়েবসাইট। ইউ ক্যান সি দ্য ইউআরএল ফ্রম হিয়ার। ওকে, তো গুগলে তোমরা এই ইউআরএলটা সার্চ করতে পারো। আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো টু দ্য কোর্সেস, অ্যান্ড কোর্সেসে যাওয়ার পরে গো টু কোর্স জাভাস্ক্রিপ্টের যেটা আছে, এবং এখানে দেখবে আমি একটা নোটস দিয়ে রেখেছি লাইক জাভাস্ক্রিপ্ট অ্যারে নোটস। ওকে, সো এটা আমি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি থেকে প্রম্পট দিয়ে তৈরি করেছি। ঠিক আছে, তো তোমরা এখান থেকে এই নোটসটা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের এক্সট্রা করে নোট তৈরি করার কোনো দরকার নেই যখন আমাদের কাছে এআই টুল আছে। সো এই সমস্ত কাজের জন্য এআই টুলস ইউজ করাই উচিত। এবং ঠিক আছে, এবং যেগুলো এক্সট্রা জিনিস হবে সেগুলো আমি বলে দেবো। ওকে, আজকে সেরকম কিছু এক্সট্রা জিনিস তোমরা পাবে না, কনসেপচুয়াল জিনিস তোমরা এভাবেই শিখতে পারবে খুবই ইজিলি। তো এইভাবে আমি শেখাবো। যেমন আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যারে। তো দেখো এখানে কি লেখা আছে যে ইন্ট্রোডাকশন টু অ্যারে সামথিং কিছু লেখা আছে যে অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট আর লিস্ট লাইক অবজেক্টস used to store multiple values in a single variable. ওকে, এটা মানে কি, যদি এখানে তোমরা এক্সাম্পলটা দেখো যে আমরা তো আগের দিন ভেরিয়েবল বানাচ্ছিলাম, ভেরিয়েবলে কি হচ্ছিল আগের দিন যদি তোমরা ভিডিও দেখে থাকো, ভ্যার লেট অ্যান্ড কনস্টেন্টস মধ্যে আমরা ডিফারেন্স করছিলাম। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছিল, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা জিনিসই স্টোর করতে পারবো। লেটস সে আমি যদি একটা ভেরিয়েবল নিই এ, তো এর মধ্যে আমি কি করতে পারবো, এর মধ্যে শুধুমাত্র যদি আমরা কোনো ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করি, দেন অনলি 1 2 3 4 5 6 7 8 9 10 অর এনি আদার ইন্টিজার একটাই স্টোর করতে পারবো। একসঙ্গে আমরা 1 and 2, 2 and 3 বা 1 2 3, ঠিক আছে, বা মেনি ইন্টিজার্স আমরা একসাথে স্টোর করতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমাদের কি দরকার, তার জন্য আমাদের একটা বাকেট দরকার। আমাদের একটা নর্মাল, একটা হচ্ছে প্যাকেট আর একটা হচ্ছে বাকেট। ঠিক আছে, প্যাকেটের মধ্যে কি থাকবে, একটা সিঙ্গেল জিনিস থাকবে, আর বাকেটের মধ্যে কি থাকবে, অনেকগুলো ফল থাকবে। মানে ফল যদি থাকে তার মধ্যে অনেকগুলো ফল থাকবে। ঠিক আছে, যেটাকে আমি ফ্রুট বলছি আর কি। যেমন দেখো এখানে ফ্রুটস এর এক্সাম্পল দিয়েছে, আমরা কি করেছি, লেট একটা ভেরিয়েবল বানিয়েছি। ঠিক আছে, যার মধ্যে আমরা এরকম টাইপের, এটা হচ্ছে সিনট্যাক্স অ্যাকচুয়ালি, মানে আমরা এরকম টাইপের চিহ্ন দিয়ে ওপেন এন্ড ক্লোজ করি। ঠিক আছে, মানে এই ব্র্যাকেটটা দিয়ে, এন্ড এটার ভিতরে আমরা এরকম কমা কমা করে এই একটা ফ্রুট, ঠিক আছে, এই একটা ফ্রুট এরকম করে লিখতে পারবো। তো এটা তো আমাদেরকে দেখিয়েছে যে কোনো নামের ক্ষেত্রে হলে কি হবে। আমরা যদি নাম্বারের ক্ষেত্রেও করি সেটাও কিন্তু পসিবল। সেখানে আমাদেরকে কি করতে হবে, যেহেতু নাম্বারগুলো যদি অ্যাজ এ আমরা নাম্বার নিই, দেন আমাদের এই যে মানে যে কোটেশনটা অ্যাড করেছে ডাবল কোট, সেইগুলো আমাদেরকে অ্যাড করতে হবে না। নর্মালি আমরা 1 2 3 বা যে যে নাম্বার থাকবে সেগুলো আমি দেখাচ্ছি, সো এইভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি অ্যারে। অ্যারে ইজ অ্যাকচুয়ালি বাকেট। ওকে, নেক্সট কি বলছে, অ্যারে ক্যান হোল্ড এলিমেন্টস অফ এনি টাইপ। ঠিক আছে, যেটা হচ্ছে নাম্বারও হতে পারে, স্ট্রিংও হতে পারে, অবজেক্টসও হতে পারে। ঠিক আছে, অবজেক্টস নিয়ে আমরা পরে ডিসকাস করব, আপাতত আমরা নাম্বার অ্যান্ড স্ট্রিংস সম্বন্ধে ডিসকাশন করব। ঠিক আছে, অ্যান্ড হ্যাভ আ ডাইনামিক সাইজ অ্যালাউইং এলিমেন্টস টু বি অ্যাডেড অর রিমুভড। মানে কি বলতে চাইছে, যে আমরা এই যে ইনিশিয়ালি একটা অ্যারে আছে, ঠিক আছে, এর মধ্যে কটা এলিমেন্ট আছে বা কটা ফ্রুট আছে, ফ্রুট বাকেটের মধ্যে এখন 3টে ফ্রুট আছে। আমরা কিন্তু পরে আমি দেখাবো যে কিভাবে কোন অপারেশন বা কোন কোড ইউজ করে আমরা কি করতে পারবো। এমন একটা কোড থাকবে যেটা ইউজ করে আমরা এটাকে এই অ্যারে লিস্ট থেকে, মানে এই ফ্রুট বাকেট থেকে রিমুভ করতে পারবো। লেটস সে ওটা কেউ নিয়ে চলে গেছে, ঠিক আছে, অরেঞ্জ কারো ভালো লেগেছে, তাকে তুমি গিফট করে দিলে, তাহলে তোমার বাকেটে কতগুলো থাকবে, অ্যাপেল এন্ড ব্যানানা থাকবে, তো সেটাই কিন্তু শো করবে। তো এরকম করে রিমুভ, বা লেটস সে অন্য কোনো বন্ধু আছে এবং তুমি আছো, সকালবেলায় বাগানে গেছো ফল কালেক্ট করতে। ঠিক আছে, তো সেখানে ভ্যারাইটিস টাইপের ফল আছে। এবার তোমার বন্ধু কি করেছে, ও তোমার থেকে 5টা ফল, সরি 6টা ফল বেশি নিয়েছে। ঠিক আছে, এবার তুমি চাও যে তোমার বাকেটের মধ্যে ডিজিটালি ওই, তোমার বাকেটে ধরো 3টে ফল আছে, ওর বাকেটে কটা আছে, লেটস সে 9টা ফল আছে। ঠিক আছে, তাহলে তোমরা কি চাও যে দুজনের ক্ষেত্রে সমান সমান থাকে, এটা তোমার বন্ধু চাই। ঠিক আছে, যে না আমার বন্ধুটা ভালো, আমি সমান সমান নিয়ে নিই।
তো সেক্ষেত্রে কি করবে তোমার বন্ধু, তোমাকে তিনটে ফল নিজের বাকেট থেকে এই বাকেটে অ্যাড করে দেবে, ঠিক আছে। তো এরকম টাইপের জিনিসপত্র করতে পারবে, মানে এখানে তুমি এক্সট্রা আরো এলিমেন্ট অ্যাড করতে পারবে। যেমন ফ্রুটস বাকেটের মধ্যে বা অ্যারের মধ্যে অলরেডি তিনটে ফল আছে, তুমি আরো এক্সট্রা আনলিমিটেড ফল অ্যাড করতে পারবে, ঠিক আছে। This is not only for fruits, it's also valid for any array. Okay, array elements can be numbers or any string or any objects. Okay, so this is like that. Now এবার এই পুরো অ্যারেটাকে যদি আউটপুট করি, তাহলে নরমালি কনসোল ডট লগ টিপে যদি আমরা ফ্রুট করি, তাহলে এখান থেকে আমাদের আউটপুটটা এরকম টাইপের দেখতে লাগবে কনসোলে, ঠিক আছে। কনসোলে এরকম টাইপের দেখতে লাগবে। যদি আমরা এটাকে কোডটাকে জাস্ট কপি করি, বা আমরা যদি বানাই, গিয়ে বানানোর কোনো মানে হয় না, জাস্ট কপি করবো, আর যেগুলো মডিফিকেশন দরকার সেগুলো তোমাদেরকে বলবো। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার দেখি কি বলছে, অ্যারে ক্যান হোল্ড এলিমেন্টস অফ এনি টাইপ। ওকে, ঠিক আছে, এটা বললাম। অ্যান্ড হ্যাভ ডাইনামিক অ্যালাউ এলিমেন্টস টু বি অ্যাডেড। নাইস। সো ওকে, দেখো এখানে নাম্বারের অ্যারেও দিয়েছে, ঠিক আছে। আর এখানে কনস্ট্রাক্টর আমরা যখন পরে পড়বো তখন আমরা পড়বো, ঠিক আছে। এখন আমরা আপাতত একটুখানি দেখে নিয়ে স্কিপ করবো। ওকে, নাও লেটস গো। আমরা কোড এডিটরে একটা ফোল্ডারে চলে এসেছি। তাড়াতাড়ি করে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি করে নিই। এখানে জাস্ট একটা এরকম টাইপের মার্ক দেব, আর এখান থেকে আমরা কিছু লিখব, যে লেটস সে একটা হেডিং দিয়ে দিই আপাতত, ঠিক আছে। লেটস সে অ্যারে। ওকে, নাও এবার আমরা কি করব, আমরা এখানে h1 এর মধ্যে একটা স্টাইল দিতে পারি। এটা জাস্ট আমি সুন্দর করার জন্য দিচ্ছি, ঠিক আছে। টেক্সট লাইন সেন্টার, নাইস। এন্ড এখানে আমরা মার্জিন টপও দিতে পারি, লেটস সে 40%। ইট উইল বি লুকিং গুড দেন। এবার আমরা কি করব, আমরা আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলও বানাতে পারি, এখানেও করতে পারি, ঠিক আছে। তো আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইল কি করে লিংক করতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। ফর নাও আমরা কি করব, আমরা নিচে এখানে একটা জাস্ট আমরা কি লিখবো, স্ক্রিপ্ট লিখবো, ঠিক আছে। এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। সো জাভাস্ক্রিপ্টে যদি আমরা এখান থেকে পেস্ট করে দিই, 1 সেকেন্ড, ফরম্যাট ডকুমেন্ট, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এতে লেখা আছে, এটা আমাদের আউটপুট আসার কথা। সো এটাকে আমরা সরিয়ে দিই। আমরা কি করে এটা ক্রিয়েট করলাম, যেরকম বললাম লেট অ্যান্ড একটা যে কোনো, ঠিক আছে, ইট ক্যান বি ফ্রুট আর এনিথিং, যার মধ্যে আমরা স্টোর করব। তো লাইক এটা আমি একটু মডিফাই করে দেখো নাম্বারের ক্ষেত্রে কি করে হচ্ছে। বাট এখন আমরা জাস্ট কনসোল লক করে এই ভেরিয়েবলটাকে, মানে যেটা অ্যাকচুয়ালি অ্যারে, সেটাকে আমরা কনসোল ডট লক করলাম। এখন যদি আমরা গো লাইভ করি এইচটিএমএল ফাইলটাকে, দেন হোয়াট উই ক্যান সি, দেখো এটা একটু বেশি নিচে নেমে গেছে। সো আমরা এটাকে স্টাইলটাকে নর্মালি সরিয়ে দিতে পারি, just text align center only, will be better than. Now let's inspect this and go to the console. If you go to the console, here you can see this array element. Okay, এটার মধ্যে ক্লিক করলে দেখো এই জিরোতে আছে অ্যাপেল, ব্যানানা এন্ড দেন অরেঞ্জ। ওকে, লেন্থ কি দেখাচ্ছে, লেন্থ দেখাচ্ছে 3, এন্ড এই 0 1 2 এগুলো কি, এগুলো হচ্ছে ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সের কাজগুলো কি, লেটস সে আমি চাই এটাকে অ্যাক্সেস করার। ওকে, সো এখানে আমি কি করব, দেখি এখানে হয় নাকি, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বলছি, 1 সেকেন্ড। ফ্রুটস না, এখানে এটা করাটা ঠিক হবে না, এখানেই করি আমরা, ঠিক আছে। সো যেটা করব, যে আমরা এখন যদি কনসোল ডট লগ করি, ঠিক আছে, কনসোল ডট লগ, লেটস সে আমরা করলাম ফ্রুটস এর মধ্যে আমরা 0th এলিমেন্টকে কনসোল ডট লগ করব, ঠিক আছে। মানে আমি জাস্ট ব্র্যাকেটের ভিতরে 0 লিখলাম। এই যদি আমি এটাকে একটু, এটা আই থিঙ্ক 1 সেকেন্ড দেখি, এটা বড় করা, ঠিক আছে, এটা বড় করা যাচ্ছে, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এবার, আই থিঙ্ক। সো ফ্রুটস এর মধ্যে আমি কি করলাম, যে ব্র্যাকেটের ভিতরে 0 লিখলাম, ঠিক আছে। এবার আমরা যদি যাই এখানে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র অ্যাপেলটা প্রিন্ট হয়ে এসেছিল। এখানে কি প্রিন্ট হয়ে এসেছে, অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ সবই প্রিন্ট হয়েছিল। 0th ইন্ডেক্সে কি আছে, অ্যাপেল আছে। আর আমরা কি পাস করেছিলাম ওখানে কনসোল ডট লগে,
0th ইন্ডেক্স পাস করেছিলাম, তাই না? তার জন্য এটা প্রিন্ট হয়েছে। সিমিলারলি আমরা সেপারেট সেপারেট যদি কোথাও আর কি ইউজ করতে হয় সেরকম আমরা ইউজ করতে পারবো। সো লেটস সে 1 ইন্ডেক্সে কোনটা আছে, এটাকে কিন্তু 0 ইন্ডেক্স মানে প্রথমটাকে 0 ধরে, অ্যাপেল যেটা আছে সেটা 0তে আছে, তারপরে এটা 1 ইন্ডেক্সে আছে, এটা 2 ইন্ডেক্সে আছে, ঠিক আছে? সো লাইক আমরা যদি এখানে 2 কে অ্যাক্সেস করতে চাই, সো দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 তে অরেঞ্জ চলে এলো, সেকেন্ডে ব্যানানা, মানে আর কি 1 এর ইন্ডেক্সে এন্ড 0 এর ইন্ডেক্সে অ্যাপেল চলে এলো। ওকে, ইটস ফাইন। নাও নাও হোয়াট ক্যান আমরা কি করতে পারি, তাই তো? সো এবার আমরা চলে যাই নাম্বারের ক্ষেত্রে। সো নাম্বারের ক্ষেত্রে কি হবে, সিম্পলি তোমরা এখানে এটার ক্ষেত্রে 1, 2, 3, 4, লেটস সে 67, লেটস সে 88, তো এতগুলো নাম্বার আছে, ইন্ডেক্স কত পর্যন্ত আছে বলো? 0, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, ওকে, ফিফথ ইন্ডেক্স পর্যন্ত আছে, বাট এলিমেন্ট আছে 6টা। ওকে, নাইস। নাও ইফ ইউ গো টু দিস, এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এগুলো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমরা console.log array at 0, কারণ মানে ফ্রুট, এটা তো অ্যাকচুয়ালি ফ্রুট না, এটা এখন অ্যারেতে একটা মানে ফ্রুট নামটা দেওয়াটা ঠিক না, বাট যে নাম আমরা যে কোনো দিতে পারি, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। ভেতরে এলিমেন্ট এখানে কি আছে, নাম্বারস। সো 0th ইন্ডেক্সে যেহেতু এখানে আমরা 0th ইন্ডেক্স প্রিন্ট করেছি, তাই 1 প্রিন্ট হওয়ার কথা, ঠিক আছে, 2 ফার্স্ট ইন্ডেক্সে প্রিন্ট হওয়ার কথা, এন্ড সেকেন্ড ইন্ডেক্সে আমাদের প্রিন্ট হওয়ার কথা 3। ওকে, নাও আমরা যদি এখান থেকে সিমিলারলি কন্ট্রোল ডি করে লেটস সে এখানে যদি আমরা console.log লেটস সে 5 যদি করি, তাহলে কি প্রিন্ট হবে? 88। চলো দেখি, নাইস, এখানে 88 প্রিন্ট হয়েছে, তাই তো? ইটস ফাইন। তাহলে এখান থেকে এটা বোঝা গেল। ওকে, সো এবার আমরা দেখব যে জিনিসটা নর্মাল অ্যারেটা তো আমরা দেখে নিলাম। ওকে, সো এখানে আমাদের নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল, এন্ড এখানে যেটা বলেছে আমাদের যে কনস্ট্রাক্টর সম্বন্ধে, সো এটা সম্বন্ধে আমরা পরে পড়বো। নাম্বার থেকে দেওয়া ছিল, এবং নাম্বারের রিলেটেড আমরা যদি কনস্ট্রাক্টর বানাই এরকম করে বানাতে পারি, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো যখন আমরা কনস্ট্রাক্টর করব। এখানে কি বলছে, এখানে যে কনসেপ্টটা আমি এখনই বলে দিলাম যে 0th ইন্ডেক্সে যেটা থাকবে সেটাই অনলি প্রিন্ট হবে, ওটা এখানে বলেছে, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস। এটা পরে কি বলছে, মডিফাইং অ্যারে এলিমেন্টস। তো যেটা বলছিলাম যে অ্যারের মধ্যে আমরা এলিমেন্টসকে মডিফাইও করতে পারি। সো এখানে কি বলেছে যে লেটস সে একটা ফ্রুটস বলে একটা অ্যারে আছে অলরেডি, ঠিক আছে, আমাদের কাছে ফ্রুটস বলে একটা অ্যারে আছে। এবার এখানে কি বলছে, যদি আমরা সব থেকে বেস্ট হবে আমি উইন্ডোটা এরকম করে করে নিই। ওকে, এটাকে আমি এই উইন্ডোটাকে ফুল উইন্ডো করে নিই, সব থেকে বেস্ট হবে। এক সেকেন্ড। সো আর এই উইন্ডোটাকে ওকে, সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই একটা অ্যারে আছে, ঠিক আছে, আমরা এই অ্যারেটাকে না হয় প্রিন্টই করলাম। নাও উই আর গোইং টু মডিফাই দিস, ঠিক আছে? এবার ফ্রুটস মানে আগে যেটা ছিল আমি সেটা করে দিচ্ছি, মানে ফ্রুটস যখন ছিল, সো দিস ওয়াজ লাইক দ্যাট। এক সেকেন্ড। ওকে, আমরা যদি এবার চাই যে অ্যাপেল যে আছে, ঠিক আছে, অ্যাপেলটাকে আমরা চেঞ্জ করে অন্য কিছু করতে চাই, অ্যাপেল চলে গে, এবার সিচুয়েশন, লেটস ক্রিয়েট আ সিচুয়েশন লাইক লেটস সে তোমার একটা বন্ধু আছে, ঠিক আছে, আর তুমি আছো। এবার তার কাছে আছে অনেকগুলো আহ, কি বলবো মানে অন্য ফল, ঠিক আছে, অ্যাপেল ছাড়া, আহ, এবং তোমার কাছে আছে অ্যাপেল, ব্যানানা অ্যান্ড অরেঞ্জ, ঠিক আছে। তো তুমি চাও যে তুমি ওকে অ্যাপেলটা দিয়ে দেবে এবং সে তোমাকে অন্য একটা ফ্রুট দিয়ে দেবে। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তুমি চাও যে অ্যাপেলটাকে রিপ্লেস করতে। সো ফর দিস রিপ্লেসমেন্ট পারপাস হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট সিম্পলি অ্যাপেলের যে ইন্ডেক্সটা ছিল, ঠিক আছে, লেটস তোমার ফ্রুট বাস্কেটটাই আলাদা আলাদা জায়গা করা আছে, 1 নম্বর জায়গা, 2 নম্বর জায়গা। তো তুমি চাও যে 1 নম্বর জায়গা থেকে অ্যাপেলটাকে তুলে ওখানে আমরা কি করব যে
ওই তোমার বন্ধু যে ফ্রুটটা দিল সেটাকে আমরা অ্যাসাইন করে দেবো বা সেই ফ্রুটটাকে রেখে দেবো। তার জন্য কি করব, আমাদেরকে ফার্স্টে ওই জায়গাটাকে অ্যাক্সেস করতে হবে। সেটার জন্য আমরা কি করব, সিম্পলি লিখবো ফ্রুটস এবং অ্যান্ড আমরা ফার্স্ট প্লেসটাকে কিভাবে অ্যাসাইন মানে আর কি নেব, 0th ইন্ডেক্সে আছে তাই না, ফার্স্ট প্লেসটা 0th ইন্ডেক্সে আছে, তো 0 এবং এখানে আমরা অ্যাসাইন করব সেকেন্ড মানে এরকম কোটেশনের মধ্যে যে অ্যানাদার ফ্রুট, ঠিক আছে, লেটস সে ফ্রুট সরি ফ্রুট এক্সট্রা, ঠিক আছে, বা ফ্রুট 4, তো 4 দিয়ে তুমি রিপ্লেস করতে চাইছো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কনসোল ডট ব্লকটা কখন হচ্ছে, যতক্ষণ না এই কোডটা ট্রিগার করেছিল। এই কোডটা যখনই ট্রিগার করবে তখন হোল অ্যারেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা যদি আমি এখানে দেখাই তোমাদেরকে, সো তোমরা দেখতে হবে। এখন আমি যদি এখান থেকে সব থেকে বেস্ট এটা বড়ই করে নিই স্ক্রিনটা, ওটাই বেস্ট হবে। সো হ্যাঁ, সো আমরা যদি এখন ডকুমেন্টে যে এখানে দেখো, এটাকে হালকা আমি রিফ্রেশ করছি, তো অ্যাপেলটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি তাই না, অ্যাপেলটা এখনো চেঞ্জ হয়নি। বাট কেন চেঞ্জ হয়নি, আমরা ফার্স্টে এখানে ক্রিয়েট করেছি আর এটা, অ্যান্ড আফটার দ্যাট এখানে কনসোল ডট লগ করে প্রিন্ট করেছি, মডিফাই এখনো করিনি, এবার মডিফাই করলাম। এবার আমরা চাইছি যে এটাকে প্রিন্ট করব, তো লেটস প্রিন্ট ইট ইন কনসোল, যেটা কনসোল ডট লগ ফ্রুটস। এবার দেখি আমরা মডিফাইড অ্যারেতে কি দেখাচ্ছে। মডিফাইড অ্যারেতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফ্রুট 4 এটা চলে এসেছে ইন প্লেস অফ অ্যাপেল, ঠিক আছে। যেহেতু এটা দেখতে পাচ্ছ 0th ইন্ডেক্সে আছে, এটাও দেখো 0th ইন্ডেক্সে, ঠিক আছে। মানে কি হয়েছে, এখানে রিপ্লেস হয়ে গেছে তাই না, বোঝা গেল, এটা অ্যাকচুয়ালি রিপ্লেস হয়ে গেল। ওকে, নাও আমরা যদি এবার অ্যাড করতে চাই আর এর মধ্যে, এটা কত ইন্ডেক্স পর্যন্ত আছে, 2 ইন্ডেক্স পর্যন্ত আছে অরেঞ্জ, তাই না, এখানেও 2 ইন্ডেক্স পর্যন্ত আছে। সো নাও লেটস সে উই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার এক্সট্রা থিং। সো ফর দ্যাট হোয়াট উই ক্যান ডু, উই হ্যাভ টু সিম্পলি অ্যাক্সেস দ্য প্লেস, লাইক এটা এখন কত ইন্ডেক্স পর্যন্ত আছে, 0, 1 and 2. Now we can input another element in index, let's say fruit 5, okay, fruit 5 in index 3. কেন 3, কারণ এই যে 0th ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স এন্ড সেকেন্ড ইন্ডেক্স এন্ড দিস ইজ থার্ড ইন্ডেক্স, তো এখানে আমরা অ্যাসাইন করতে চাই, ঠিক আছে। এবার তোমরা দেখবে আগের অ্যারে দুটোতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এবার যদি আমি এই চেঞ্জ মানে অ্যাসাইন করার পরে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, মানে কনসোল ডট লগ ফ্রুটস করি, দেন কি হবে, তো আমি এখান থেকে জাস্ট এটাকে সিম্পলি কন্ট্রোল ডি করে কন্ট্রোল এক্স করে নিয়ে চলে আসছি, কন্ট্রোল বি করে দিই, তো তোমরা দেখতে পারবে এখানে একটা এক্সট্রা এলিমেন্ট চলে এসেছে যেটা থার্ড ইন্ডেক্সে, ঠিক আছে। তো এইভাবে আমরা এর মধ্যে অ্যাসাইন করতে পারবো এলিমেন্টস। ওকে, সো এবার আমরা কি করব, আমরা একটা জিনিস ট্রাই করে এখান থেকে দেখতে পারি যে লেটস সে আমরা এখান থেকে অ্যালার্ট বক্স বানাবো না, আমরা এখান থেকে ঠিক আছে, ওটা আমি পরে বলবো, ঠিক আছে। ওই আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিলাম যে এর মধ্যে আমরা এলিমেন্ট অ্যাড করবো অ্যালার্ট বক্স থেকে, বা অ্যালার্ট বক্স তো না, মানে যেটা বলে আর কি। তো বাট এখন আমরা করবো না, ওটা আমরা অন্যভাবে অন্য সময় করবো, ঠিক আছে। এখন জাস্ট আমরা কনসেপ্ট গুলো দেখি, ওটা পরে দেখছি। তো দেখি আমাদের ভিডিওটা বেশি বড় করবো না, ছোটই রাখবো ভিডিওটা। ওকে, অলরেডি 19 মিনিটের হয়ে গেছে, দেখা যাক কি আছে এরপরে। অ্যারে প্রোটোটাইপস, প্রপার্টিজ এন্ড মেথডস, ঠিক আছে। ওকে, সো বেসিক জিনিসটা আমরা এর মাধ্যমে বুঝলাম, এরপর আমরা অ্যারে প্রপার্টিজ এন্ড মেথডসটা কন্টিনিউ করবো, ঠিক আছে। ফর দ্যাট ফলো আওয়ার প্লেলিস্ট, অ্যান্ড দেখা হচ্ছে অ্যারেজ মানে অ্যারের যে প্রপার্টি সেগুলো নিয়ে ইন নেক্সট ভিডিও। ওকে, সো এই ভিডিওটা এখানেই করছি, তোমরা ওয়েবসাইটে গিয়ে নোটসটা অ্যাক্সেস করে নাও।